লেখাচ্ছি তো আমি অর্ধেক সিনেমা তো লেখাচ্ছি। তোমার তো আগেই কইছি এই সিনেমা সুপার হিট ডুপার হিট বাম্পার হিট মার মার কাট কাট যাইবো। তোমরা কি আগের কথা মনে আছে? আগে যখন সিনেমা হলে দর্শক হইতো, সপরিবারে সবাই যেত। আমাদের হাউস থেকে ছবি রিলিজ হলো তো আমিও যেতাম। সেই পরিবেশ আবার ফিরে আসবে, আমার এই সিনেমার মধ্য দিয়ে আবার ফিরে আসবে। দর্শক হুমড়ি খেয়ে পড়বে, পাগল হয়ে যাবো দর্শক। কিটা মনে করো? ইনশাল্লাহ কোন আগে ইনশাল্লাহ। ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি। যে ভাইয়া কি হয়েছে? ভাইয়া আপনি কাঁদতেছেন কেন? ভাইয়া আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইলে লেখেন না প্লিজ। আপনি কষ্ট পাইতেছেন আবার কাঁদতেছেন। ভাইয়া কি হয়েছে? ভাইয়া আমার কান্দন দেখে মোর কান্দন লাইতে আছে। ভাইয়া আমার কোথায় কষ্ট হইতেছে আমার কোন মালিশ করে দিতেছি আমারে। কেতে কষ্ট কি মালিশ করবি তুই? হ্যাঁ, মালিশ করলে কান্দন যাইব? হ্যাঁ, এটা অন্য কষ্ট, এটা তুই বুঝবি না। যা বাদ। ভাইয়া আমরা মন লাগে এরকম ব্যবহার করেন কেন? কোন আমরা গরিব হইতে পারি কিন্তু তাই বলে আমার মন কিন্তু পরিষ্কার সাদা তক্তাবা একবারে ক্রিস্টাল ক্লিয়ার। তোর ক্রিস্টাল ক্লিয়ার মন লইয়া তুই যা গিয়া শান্তিতে থাক। আমি আমার সিনেমার কাহিনী লিখতেছি, এটা গভীর ট্রাজেডি, এটা তোরে বুঝাইতে পারবো না। যা তো বোন যা। আমার জন্য কোনো খাওয়া দাওয়া লই আমি? না আমি খাইতাম না, যা। আচ্ছা ঠিক আছে তাহলে আসি। আচ্ছা ভাইয়া মনে করেন এখন যদি না খান রাতের বেলা খাইবেন, খাওয়া দাওয়া টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি, রাতের বেলা ক্ষুদা লাগলে তিলে তিলে খাইবেন। ঘরের মধ্যে তো আঙুর আছে, খেজুর আছে, পটেটো আছে, কিশমিশ আছে, মনে তো আছে আর কত কিছু আছে, নিয়ে আসি ভাইয়া। আমার কোনো কিছু লাগবে না, তুই যা তো ভাই, তুই গেলেই উপকার হবে, যা। আচ্ছা ভাই লাগবো না না? ঠিক আছে তাহলে আসি। বাই বাই, টাটা। আচ্ছা ভাইয়া আমরা দেখে অন্তত কি না আবার মতো করে লাগবো। আলেয়া কারণ আমি দেখা তোমার অর্ধেক লিখতে আছি, একটা আমি লিখতে আছি। আরে সাগর তো সিনেমার কাহিনী অর্ধেক তো লিখতে আছি, ইন্টারভিউ পর্যন্ত শেষ। আইলা মনে কর আমি সিনেমা বুঝি না, যেটা আমি দেখছি, যেটা আমি লেখছি, এটা তো কিতাব সিনেমা হইব। তুই যদি খালি ভালো একটা ডাইরেক্টর লইয়া এই কাহিনীটা, ভালো একটা ক্যামেরাম্যান লইয়া, ভালো আর্টিস্ট লইয়া, তুই যদি ভালো লোকেশনে গিয়া ভালো মতন বানায়, ভালো মতন রিলিজ দেয়া, দর্শক তো হুমড়ি খেয়ে পড়বো, দর্শক পাগল হয়ে দিব, সবকিছু চেঞ্জ হয়ে যাবো। তো এই তামাসুম আমি যাচ্ছি। আসছি। এবং তুই স্ক্রিপ্টটা পড়, আমি টায়ার্ড হয়ে গেছি, গরম পানি দিয়ে গোসল করবো, বুঝছিস? গোসল করে পরে লিখতে বল, আমি তো লিখি না, হ্যাঁ গাইছে আছি। আমার লেখার গতি তো অন্যরকম, মনে করো আমি যদি ঠিকঠাক করে লিখতাম, হ্যাঁ আমার লেখাচ্ছি তো আমি অর্ধেক সিনেমা তো লেখাচ্ছি। তোমার তো আগেই কইছি এই সিনেমা সুপার হিট ডুপার হিট বাম্পার হিট মার মার কাট কাট যাইবো, কইছি না? তোমরা কি আগের কথা মনে আছে? আগে যখন সিনেমা হলে দর্শক হইতো, সপরিবারে সবাই যেত, যেত না? হ্যাঁ, আমাদের হাউস থেকে ছবি রিলিজ হলো তো আমিও যেতাম। সবাই, এই তো পরিবেশ ছিল, পরিবারের সবাই যেত, বন্ধুরা একসঙ্গে যেত, হ্যাঁ প্রেমিক প্রেমিকা যেত, একটা অসাধারণ পরিবেশ ছিল। সেই পরিবেশ আবার ফিরে আসবে, আমার এই সিনেমার মধ্য দিয়ে আবার ফিরে আসবে। দর্শক হুমড়ি খেয়ে পড়বে, পাগল হয়ে যাবো দর্শক। কিটা মনে করো? ইনশাল্লাহ কোন আগে ইনশাল্লাহ। আচ্ছা আমি গেলাম, তুই আমার স্ক্রিপ্ট না লই যাস। হ্যাঁ এটা নিয়ে যাও না, সময় করে পড়ে নিও। আর মনে আছে তো দুপুরের পর যে আমাদের ভালো কথা, আমি কিন্তু সত্য ফকির আবার কাছ থেকে এখন নিয়েছি। খবরদার দুস্থ দেরি করিস না, হ্যাঁ জলদি করিস, জানলা কিন্তু। আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো। কারো 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 আল্লাহ, তুমি ভালো লেগে ভালো, তুমি খারাপের লেগে খারাপ, তুমি সকলের মঙ্গল করো মাবুদ, কিন্তু যে আমি নিজের মঙ্গল চায় না তুমি তার ধ্বংস করে দাও মাবুদ। মাবুদ আমার দুষ্ট
মাহমুদ আমার দুস্থ আলো আমার তার স্ত্রী তাবাসসুম তারা তুমি অনেক উন্নতি করছো তারা অনেক কিছু দিয়ালছো মাহমুদ মাহমুদ কিন্তু আমি জানি না কোনো অজানা কারণে তুমি তাদের উপর থেকে নজর উঠে দিছ গত 2 বছরে তারা কয়েকটা সিনেমা বানাইছে মাহমুদ মাহমুদ সিনেমাগুলো ফ্লপ হয়েছে মাহমুদ মাহমুদ আপনার কাছে দোয়া চাই মাহমুদ তাদের দিকে আপনি নজর দেন মাহমুদ মাহমুদ তাদের দিকে আপনি নজর দেন মাহমুদ তাবাসসুম ফিল্ম কর্মসূচির দিকে আপনি নজর দেন তাদের ব্যবসারে আপনি চাঙ্গা করে দেন মাহমুদ মাহমুদ আপনার কাছে করজোরে বিনতি মাহমুদ দোস্ত একটা কথা মনে রাখবি আমি তোর দোস্ত আমি তোর ভাই আমি সবসময় তোর মুখটা করুন দে আমার ভালো লাগে না মুখ করুন করে রাজকে আমি তোর বন্ধু আমি তোর ভাই তোর বাড়িতে আমি ফাও রাখছি তোর মনের কোনো আশা আমি অপূরণ রাখতাম না সব পূরণ করে দিয়ে যাই এটা মনে রাখবি বুকের মধ্যে সাহস রাখবি সিনা টান করে চলবি রাস্তা দিয়ে আটবি সামনে কত সিনা টাইট লেফট রাইট বুঝতে পারছস যা বের হ। আমার যে কিতাব ভর্তি লাগতেছে বুঝছো বাকি তুলে খেলাই তারপরে সেই গেলাম ঘুরে গেলাম সব আচ্ছা কলম আছে জি ওটার কালি শেষ হ্যাঁ আচ্ছা আমি দিচ্ছি ওই সেগুলি না নিয়ত খারাপ